আপনারা আমার কথা মাইনা নেন। ফালতু কথা যারা কম বলবে, যত কম বলবে, তাদের ভিতর থেকে হেকমতের ভান্ডার তত বেশি উছলায়া বাহির হবে। উছলায়া আপনার এখানে কিন্তু খনি লুকানো আছে, আপনি বাড়ি করতে পারতেছেন না। হেকমতের কথা তখন উছলায়া বাহির হবে। এমন এমন জিনিস বাহির হবে উছলায়া, আপনিও মাঝে মাঝে হাক্কা বাক্কা খায়া যাবেন যে এই কথা আমার দিলে কেমনে আসলো। আল্লাহ এরকম এরকম কথা দিলের ভিতরে ডালবে, কিন্তু শর্ত হইল কথা যত প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা। একান্ত প্রয়োজন না হইলে না বলা, একান্ত প্রয়োজন হইলে এতটুক বলা যতটুক না বললে নয়, যতটুক না বললে নয়, অতটুক বলবে, এর বেশি না। ফুজুলুল কালাম, এটার থেকে বেঁচে থাকা। হ্যাঁ, 3 কথা খুব বেশি বলেন, যত বলতে পারেন, যত। আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। জিকির যত করতে পারেন। আর এই মাসটা কিন্তু ওই মাসই, এই মাসটা 3টা মাস একাধারে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3টা মাস কিন্তু একাধারে, 3টা মাস আশহুরুল হুরুমের ভিতরে এই 3 মাস একাধারে, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ হুকুম করছেন এই 3 মাসে তোমরা গুনাহ করো না। ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। এই 3 মাসে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, গুনার কাছে যেও না। এই 3 মাস বড় জিকিরের মাস, যত বেশি জিকির করা যায়। এই 3 মাসের ভিতরে এরকম জিনিস ঘটছে, 3 মাসের ভিতরে এরকম জিনিস ঘটছে যেটা খুলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। আমি খালি 3টা দেখাবো আপনাদেরকে। এই মাসের ভিতরে ইসমাইল আলাইহিস সালাম এতাআত ঘটছে। জগতের ভিতরে, এই দুনিয়ার ভিতরে এতাআত, আল্লাহকে মানার যে একটা দৃষ্টান্ত, এই দৃষ্টান্তটা এই মাসে ঘটছে। সেটা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘটছে। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে মানতে হয় এটা দেখাইছেন, মানা দেখাইছেন দুনিয়াকে, এতাআত দেখাইছেন। 6 বছর ছেলে কামাল করে দিছে, মাত্র 6-7 বছরে। বাপেরে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরিন। আমি দুনিয়াকে মাইনা দেখায় দেব, যা হুকুম তা পুরা করেন। পাহাড় কাঁপতেছে, কেমনে কলিজার টুকরার উপরে ছুরি চালাবো, কিন্তু যার উপরে ছুরি চলবে তার দিল কাঁপতেছে না, সে তো খুশিতে নাচতেছে। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, এত খুশি কেন? একটু পরে দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, দুনিয়ার চেয়ে জান্নাত উত্তম। একটু পরে তোমার আর আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, তোমাদের দুইজনের থেকে আল্লাহ উত্তম। বাপ কাঁপতেছে কিন্তু বাচ্চা কাঁপতেছে না, মানা দেখায় দিছে। যে কথা হইল এই মাস হজের মাস, ফাফিরু ইলাল্লাহ বলে না, আল্লাহর দিকে ফিরো। কিভাবে ফিরতে হয় এটা আদম আলাইহিস সালাম দেখায় দিছে আরাফার ময়দানে, যে আল্লাহ ওনার তওবাকে কবুল করছেন, দুইজনকে মিলায়া দিছেন, এটা দেখায় দিছেন। আর মুজদালিফায় আমাদের নবীজি সবচেয়ে বড়টা দেখায় দিছেন, যে আল্লাহরে কেমনে মানাইতে হয়। তো মুজদালিফায় এসে সব দোয়া কবুল হয়েছে। আল্লাহ রাসূল খুশিতে কান্নার ভিতরে হাসা উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছেন, হাসেন কেন? তো বলছে, আমার সব দোয়া কবুল হয়েছে, আল্লাহকে মানায় ফেলছি। উম্মতের জালেমরও মাফ করে দিছে, মজলুমরও মাফ করে দিছে। এই কথা শয়তান যাই না মাটি যে মারতেছে, আমি দেখতেছি মাথায় মাটি মারতেছে,
ওর কান্না আর বিলাপ আর ওর দুরবস্থা দেখে আমি হাসি ধরে রাখতে পারতেছি না, এই জন্য আমি হাসতেছি যে শয়তান তো আসলে শয়তান ওই করে কি, আল্লাহকে কেমনে মানাইতে হয় এটা মুজদালিফায় আল্লাহ রসুল দেখায় দিয়েছে। আল্লাহকে কেমনে মানায় নিতে হয়, কেমনে আল্লাহকে মানানো, বুঝেন তো, আল্লাহকে কেমনে রাজি করতে হয়। আরেকটা শব্দ উলামা আছে, নাইলে বলে দিতাম, এটা বললে খুব তাড়াতাড়ি বুঝতেন। হ্যাঁ আছে না, সন্তান, অনেক সন্তান আছে চালাক খুব, ঠিক না, কেমনে কেমনে জানি বাপেরে পটায় আলায়, সব লয়ে আলায়, ঠিক না, বাকি ভাই বোন কেউ পারে না, ও জানি কেমনে কেমনে পটায় সব লয়ে আলায়, ঠিক না। হুজুররা না থাকলে আমি এই শব্দই বলতে বলে ফেলতাম যে আল্লাহরে কেমনে পটায়া পক্ষে লওয়ার। আমাদের নবীজি এটা শিখাইছেন মুজদালিফায়, যে কেমনে আল্লাহরে পক্ষে নেওয়া, আল্লাহরে কেমনে মানায় ফেলানো যায়, দোয়া কেমনে কবুল করানো যায়। বলবেন আমরা তো এখানে থাকবো না, আপনি এইখানে থেকেও পারবেন, এখানে থেকেও পারবেন যদি আজকের থেকে নিয়ত করেন যে এই 3 মাস আমি গুনার কাজ হয়ে যাব না। 3 মাস নিয়ত করেন ঘরের টেলিভিশন বন্ধ রাখবো, ডিশের লাইন কেটে দিব, খুলে রাখবো। 3 মাস পরে, বৈধ অবৈধ আমি বলতেছি না, 3 মাস পরে দেখেন, কিন্তু এই 3 মাস দেখেন না। এখন জিলকদা চলতেছে, জিলহজ্জা আর মুহররম। যুবকদেরকে বলতেছি গুনার থেকে বাঁচো, গুনার থেকে বাঁচলেই একটা কথা বলে উঠলো, বুঝবেন কি বুঝবেন না জানি না, ডাকায়া তো আপনারা না, ডাকার তো এখন আর ঐতিহ্য নাই, আছে নাকি? কি আছে? আগে তো পুরান ঢাকার সব জায়গায় ঘরেও কমসে কম কিছু ডাকায়া কথা কইতো, ঠিক না? এখন তো আরো ডাকায়া কথা বলে না। আবার ডাকায়া কথার সাথে সাথে কিছু ছিল, হাম লোগোं का बारी में मियां तुम लोगों का दावत है, এখন তো এটাও বলে না, ঠিক না? কি বলেন নাকি? ওই যে বই রয়েছে 2-1 জন বলে, হাম লোগোं का बारी में मियां तुम लोगों का दावत है। উর্দু তো বোঝেন না আপনারা। এখন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, পানি মে রহকর সদব পানি কা মুহতাজ, পানি মে রহকর সদব পানি কা সদব। চিনেন? ঝিনুকরে বলে, ঝিনুক। মুক্তা কোথায় হয়? কোথায়? ঝিনুকের ভিতরে হয় না? হ্যাঁ, আগে আমাদের এই অঞ্চলে যত ঝিল ছিল সবগুলোর ভিতরে মুক্তা পাওয়া যেত। মতি ঝিলের নাম মতি ঝিল কেন? মতি ঝিল, মতি ঝিলের ভিতরে মুক্তা পাওয়া যেত। বাংলাদেশের ন্যাচারাল মুক্তা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ডের ভিতরে এত সুন্দর কালার আর এত ভালো মুক্তা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আমি তাঁতিবাজার থাকি তো আমি এটা সম্বন্ধে আমার নলেজ আছে। ওয়ার্ল্ড ফেমাস মুক্তা হলো, কিন্তু এখন আর ওই দিকে কেউ যায় না, এই জন্য এই জিনিসই বিলুপ্ত হয়ে গেছে। তো পানি মে রহকর সদব পানি কা মুহতাজ, ঝিলের ভিতরে থাকলে কি ঝিলের পানি দিয়া মুক্তা হয় না? ঝিলের পানি দিয়া ও একটা ফোঁটার মুহতাজে সারা বছর হাকুরা থাকে। বৃষ্টি যখন বর্ষিত হইতে থাকে তো উপরে উঠে আসে, ও চিনে কোন ফোঁটাটা ভিতরে নিলে মুক্তা তৈরি হবে, ওই ফোঁটাটা ভিতরে নিয়ে তারপরে নিচে চলে যায়, ওর পেটের ভিতরে আস্তে আস্তে মুক্তা তৈরি হইতে থাকে। ঠিক এই মাস 3টা এরকম, এটার ভিতরে যদি আপনি কিছু নিতে পারেন তাহলে আপনিও এরকম মুক্তার মতো ফেমাস হয়ে যাবে। এই 3টা মাস কিন্তু এরকম, এই জন্য বলতেছি গুনার থেকে বাঁচান। 3 মাস এখানে বসে ওই 3টা অর্জন করেন। আজকের থেকে যত কথা কম বলতে পারেন। আর সামনে আসতেছে 10 রাত্র 10 দিন, জিলহজের 10 রাত্র 10 দিন, 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। 10 দিন 1 বৎসরের ইবাদতের সমান।
জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। ওয়ালায়ালিন আশ ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, আল্লাহ কসম খাইছে, 10 রাত্রের কসম আল্লাহ খাইছে। ওই 10 রাত্র কাজে লাগান, নিজে লাগান, গড়ালাদেরকে লাগান, গড়ালাদেরকে বলেন যে 10 রাত্র কাজে লাগাও, তেলাওয়াত করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, দোয়া করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আপনারা এখানে বসে চাইবেন, হাজিরা ওইখানে বসে যাবে। এই জন্য 10 রাত্রকে কাজে লাগানো চাই, 10 দিনকে কাজে লাগানো চাই। আর এই 3 মাস গুনার থেকে বাঁচা চাই। আপনি গুনার থেকে বাঁচবেন, আপনার ভিতরে এক শক্তি তৈরি হবে ইনশাআল্লাহ, এক জিনিস তৈরি হবে যেটার দ্বারা আমরা প্রত্যেকে দামি হব। যতটুকু বললাম, জানি না বুঝাইতে পারলাম কি পারলাম না, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।